ইমান কি দিয়ে হয়? অন্তর দিয়ে হয়, একটা মুখ দিয়ে হয়, একটা কি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয়, বলি না? এটাই বলতে হবে সত্য। ইমান কি কি দিয়ে হয়? ইমান হয় অন্তর দিয়ে, একটা ইমান হয় মুখ দিয়ে, আর ইমান হয় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। ইমান তিনটি জিনিস দিয়ে স্বীকৃতি দিতে হয়, তাই তো? এই তিনটি জিনিস দিয়ে পাঁচটা জিনিস আসে। এই তিনটে জিনিস সাথে রিলেট হলে পাঁচটা জিনিস। অন্তরে দুইটা জিনিস, অন্তরের কথা আছে, অন্তরের কাজ আছে। মুখের কথা আছে, মুখের কাজ আছে। অঙ্গ প্রত্যঙ্গের শুধু কাজ আছে, অঙ্গ প্রত্যঙ্গের কথা বলে না। বুঝলেন না কথাটা? অন্তরের, এখন অন্তর যেটা, অন্তর দিয়ে দুইটা জিনিস হয় বলছিলাম, কি কি? কথা ও কাজ। অন্তরের কথা হচ্ছে বিশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ ধারণ করা। অন্তরে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, হাদিসে আসছে যে আলাহা, ইমানের সর্বোচ্চটা হচ্ছে কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। মান কানা আখিরু কালামিহি, অন্তরের, হ্যাঁ, কাউল। হাদিসে যেটা আসছে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে সর্বশেষ যার কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কথা হবে, অন্তরের বিষয় হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সে জান্নাতে প্রবেশ করবে। কারণ অন্তরের মধ্যে ধারণ করছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো আকীদা, বুঝছেন তো? মুখে অন্তরের মধ্যে আমল আছে। অন্তর আমল কে বলতে পারবেন? তাকওয়া। আর কি আছে? হায়া। তারপর কি আছে? ভয় করা, খৌফ, আশা করা। তারপরে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, ভরসা করা। এগুলি সব অন্তরের কাজ। তাহলে অন্তরে দুইটা হলো না? একটা হলো কে আকীদা বিশ্বাস, একটা হলো আমল। দুইটাই হলো। মুখেও দুইটা। মুখের দুইটা কি? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেয়া, আর মুখের আমল হচ্ছে কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলা, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম বলে আল্লাহর কাছে দোয়া করা। এই জাতীয় জিনিসগুলো হচ্ছে কি? ইস্তেগফার করা, বেশি ইস্তেগফার, নবীর উপর দুরূদ পাঠ করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ নিষেধ করা। এগুলো সব কি? মুখের কি কাজ। মুখের তাহলে মুখেও দুইটা, একটা হচ্ছে কি মুখের কথা, একটা মুখের কাজ। অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে শুধু একটা হয়, সেটা কি? কাজ। সেটা কি? যেমন সালাত। আর কি আছে? রাস্তা থেকে খড়কুটো, খাতা, কষ্ট জিনিস দূর করা। তাহলে ইমান কাওলুন ওয়া আমাল। কে বলছে? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন আল ইমানু কাওলুন ওয়া আমাল। কথা ঠিক আছে তো? দেখছেন তো? প্রমাণ পাইছেন তো? একেবারে দলিলটা কি? একটা হাদিসে যথেষ্ট। হাদিসটা কি? আল ইমান বিদুয়া সিতুনা শোরবা। এখানে সবগুলি আছে, এখানে সবগুলি একটা হাদিসের ভিতরে সবগুলি আছে। কারণ এখানে কৌল আছে, এখানে আমল আছে, এখানে অন্তরের কৌল আছে, অন্তর আমল আছে, মুখের কৌল আছে, মুখের আমল আছে, এবং অঙ্গ প্রত্যঙ্গের আমলও আছে। সবগুলি উল্লেখ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমল কোনটি? তিনি বলছেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলুর ঈমান। তো ঈমানও আমলের অন্তর্ভুক্ত, ঈমানও আমলের অন্তর্ভুক্ত বলে তিনি উল্লেখ করেছেন। সুতরাং ঈমানকে যারা আমল বলবে না তারা পথভ্রষ্ট। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি 1000 উপরে মুহাদ্দিস থেকে হাদিস নিয়েছি, কিন্তু যারা ঈমানকে আমল বলবে না, কাওলুন ও আমল বলবে না, তাদের থেকে আমি হাদিস নেই। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথাই বলেছেন, ঈমান হচ্ছে কাওলুন ও আমল। ঈমান হচ্ছে কাওলুন ও আমল। কারণ বিভ্রান্তির সূত্রপাত এখান থেকে হয়। বিভ্রান্তির সূত্রপাত ঈমানের সংজ্ঞা থেকে হয়েছে। যে কোনো বিভ্রান্তির শুরু হয়েছে ঈমানের সংজ্ঞা থেকে। ঈমানের সংজ্ঞায় ভুল হয়েছে, ঈমান আর খুঁজে পাওয়া যায় নাই। কথা বুঝছেন তো? ঈমানের সংজ্ঞাতে ভুল হওয়ার পরে বাকি যত ভুল চালু হয়ে গেছে, কোনোদিনই আর শুদ্ধ হইতে পারে নাই।